নমস্কার বন্ধুরা, PS 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি দেখাবো তোমরা জব ফেয়ারের অ্যাপ্লিকেশান কীভাবে করবে, অর্থাৎ মিলন উৎসব 2024। এটি শুরু হবে 26শে জানুয়ারি 2024 এবং শেষ হবে 30শে জানুয়ারি 2024। এখানে অনেক বেসরকারি কোম্পানি আছে যারা ইন্টারভিউর মাধ্যমে সরাসরি তাদের কোম্পানিতে নিয়োগ করে। তো এর জন্য কী করবে, তোমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে। ব্রাউজারে এসে সার্চ করতে পারো জব ফেয়ার 2024, এটি লিখে সার্চ করলে তোমাদের সামনে এই ধরনের পেজ খুলে যাবে। তো প্রথম যে ওয়েবসাইটটি আছে WBMDFC মিলন উৎসব 2024, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে পেজটি এইভাবে ওপেন হবে। তো এখানে অ্যাপ্লিকেশান ফর জব ফেয়ার প্রথম যে অপশানটি আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে দেখো তোমাদের কোন কোন ধরনের কাজ তোমরা এখানে পাবে তার একটা লিস্ট এখানে শো করছে। ফাইন্যান্স, ব্যাংকিং, NBFC, BPO, KPO, ইঞ্জিনিয়ারিং, FMCG, FMCD, হেলথ কেয়ার, হসপিটালিটি, IT, ITES, ম্যানুফ্যাকচারিং, টেলিকম, লজিস্টিক্স, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, রিটেল, সার্ভেয়ার, ITI, এতগুলো ক্যাটাগরির কাজ তোমরা ওখানে গেলে পেয়ে যাবে। এবার তোমরা যে কাজের এক্সপিরিয়েন্স আছে বা যে কাজ করার জন্য ইচ্ছুক সেই ধরনের কাজের জন্য ফর্ম ফিল আপ করবে, এখান থেকে সেইটি সিলেক্ট করে নেবে। এখান থেকে আমি যেমন ব্যাংকিংটা করে দেখাচ্ছি। তো ব্যাংকিংটা এখানে ক্লিক করলে এইভাবে পেজটি খুলে আসবে। তো এইখানে এসে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে এখানে দেখাবে আর ইউ শিওর, তো এখান থেকে ওকেতে ক্লিক করবে। তো তোমাদের যে মোবাইল নাম্বার আছে OTP সেন্ড টু ইউর মোবাইল নাম্বার, তো তোমাদের মোবাইল নাম্বারে OTPটি পাঠিয়ে দেওয়া হবে। সেই OTPটি এন্টার OTPর ঘরে বসিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। সেই দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। তাহলে এখানে আবার দেখাবে আর ইউ শিওর, তো এখানে ওকেতে ক্লিক করলে তোমাদের সামনে ভেরিফিকেশান ডান বলে অপশানটি আসবে। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দেবে। এরপর তোমাদের মোবাইল নাম্বারটি এখানে শো করবে। এরপর আবেদনকারীর নাম, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে অ্যাপ্লিকেন্টের নাম, অ্যাপ্লিকেন্টের বাবার অথবা মায়ের নাম যে কোনো একটা দিতে হবে। এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করে নিতে হবে মেল ফিমেলের মধ্যে। এখান থেকে ডেট অফ বার্থটি বসিয়ে দেবে কিবোর্ড থেকে। এরপর এখানে মেল আইডিটি দিয়ে দেবে। এরপর রিলিজিয়ানটা এই লিস্ট থেকে সিলেক্ট করে নেবে। এরপর তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে বসিয়ে দেবে। এরপর চলে আসতে হবে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান। এডুকেশান কোয়ালিফিকেশানের ক্ষেত্রে মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নামটা এখানে বসিয়ে দিতে হবে। কোন ইয়ারে পাস করেছো এখান থেকে লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে কোন সালে পাস করেছো। আর এখানে পার্সেন্টেজটা দিয়ে দিতে হবে, মাধ্যমিকে কত পেয়েছো। এরপর এইচএসের ক্ষেত্রেও তাই বোর্ডের নামটি এখানে দিয়ে দেবে। এখান থেকে সাল সিলেক্ট করে নেবে, এখানে পার্সেন্টেজ দিয়ে দেবে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও একই জিনিস, এখানে বোর্ডের নাম বা ইউনিভার্সিটির নাম দিয়ে দেবে। এখান থেকে কত সালে পাস করেছো সিলেক্ট করে নেবে। এখান থেকে কোন সাবজেক্ট নিয়ে পড়েছো, অর্থাৎ তোমার কী ছিল এখানে সেটি দিয়ে দিতে পারো। BA পড়েছো না BSc পড়েছো, যেটা পড়েছো সেটা এখান থেকে দিয়ে দেবে। BE মিউজিক নিয়ে পড়েছো, এখানে BSc নার্সিং, অনেক সাবজেক্টগুলো ভাগ করা আছে অনেক ভাগে। এখান থেকে তোমাদের যেটা হবে সেটা সিলেক্ট করে ওখানে বসিয়ে দেবে। এরপর এখানেও সেম পার্সেন্টেজটা দিয়ে দিতে হবে। পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও তাই, ইয়ারটা সিলেক্ট করে নিতে হবে, এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করে নিতে হবে, এখানে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। আর অন্যান্য যদি কিছু কোর্স করে থাকো তো সেখানে এখানে লিখে দিতে পারো, ইয়ারটা সিলেক্ট করে নেবে, এখান থেকে কোর্সের নাম কী ছিল আর এখানে পার্সেন্টেজ কী সেটা। এরপর তোমাদের একটা করতে হবে রিজিউম, CV বা বায়োডাটাটা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে তোমাদের বায়োডাটাটা সিলেক্ট করে ওপেন করলে এখানে চলে আসবে। তো সেটি আপলোড করে দিতে হবে। এরপর চলে আসতে হবে কাজের অভিজ্ঞতা। যদি কোনো আগে কাজের অভিজ্ঞতা থেকে থাকে, মানে এখন করছো বা আগে যদি করে থাকো কিছু কাজ, তো সেইটা এখানে দিয়ে দিতে হবে। বর্তমান অথবা পূর্ববর্তী নিয়োগকর্তা সেই কোম্পানির নাম দিয়ে দেবে, কত বছরের অভিজ্ঞতা আছে সেটা দিয়ে দেবে, কত বছর কত মাসে। এখানে কী স্কিল অর্থাৎ মূল দক্ষতা, কী বিষয়ের উপর তুমি কাজ করেছো সেটা দিয়ে দেবে। এবার এখানে থেকে প্যাকেজটা সিলেক্ট করে নিতে হবে, কত টাকার বার্ষিক প্যাকেজ ছিল, এখান থেকে কত টাকার মধ্যে ছিল এই লিস্ট থেকে সিলেক্ট করে নেবে। এরপর অ্যাডিশনাল ইনফরমেশান, অতিরিক্ত তথ্যর মধ্যে তুমি কোন লোকেশানে কাজ করতে চাইছো সেটা এই তিনটে দেওয়া আছে। একটা আছে উইদিন এরিয়া অফ গ্রেটার কলকাতা, কলকাতার মধ্যেই একটা আছে উইদিন ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা আছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তো তুমি যেখানে কাজ করতে ইচ্ছুক সেটা সিলেক্ট করে নেবে এখান থেকে। এরপর অন্য জায়গায় গিয়ে তুমি কাজ করতে ইচ্ছুক কি, মানে অন্য রিলোকেট হতে চাও অন্য স্টেটে, যদি ইচ্ছা হয় ইয়েস করবে, না হলে নো করে দেবে।
এবার তোমার কাছে দেখতে চাইবে তোমার কি ড্রাইভিং লাইসেন্স আছে, যদি থেকে থাকে সেটা 2 হুইলার না 4 হুইলার না দুটোরই আছে না নেই। যদি না থাকে নো করবে, আর যদি থেকে থাকে তাহলে যেটা আছে সেটা সিলেক্ট করে দেবে। এবার জিজ্ঞাসা করবে যে তোমার কি নিজের কোনো বাইক বা স্কুটি আছে, যদি থাকে ইয়েস করবে, না হলে নো করে দেবে। এরপর জিজ্ঞাসা করবে আপনি কি নাইট শিফটে কাজটা করতে ইচ্ছুক, যদি নাইট শিফট ইচ্ছা থাকে তো ইয়েস করবে, না হলে এখান থেকে নো করে দেবে। এরপর তোমাদের অ্যাড্রেসটি এখান থেকে বসিয়ে দেবে, তোমাদের যে অ্যাড্রেস আছে, অর্থাৎ প্রথমে তোমরা তোমাদের গ্রামের নাম দিতে পারো, পাড়ার নাম দিতে পারো। এখান থেকে জেলাটা সিলেক্ট করে নেবে, তোমরা কোন জেলা থেকে অ্যাপ্লাই করছো। এরপর চলে আসতে হবে তোমাদের সিটি বা টাউনের নাম এখানে দিয়ে দেবে। তো এরপর তোমাদের সেটা মিউনিসিপ্যালিটি না ব্লকের আন্ডারে পড়ছে সেটা সিলেক্ট করতে হবে। যদি ব্লকের পরে ব্লকে সিলেক্ট করবে, এখান থেকে লিস্ট পেয়ে যাবে কোন ব্লক, সেই ব্লকটি সিলেক্ট করে নেবে। এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দেবে, এখানে পুলিশ স্টেশনের নাম দিয়ে দেবে, এখানে পিনকোডটা দিয়ে দেবে। এরপর এখানে যতগুলো ঘর আছে এখানে ডিক্লারেশানে টিক দিয়ে সাবমিট, এখানে সাবমিটে ক্লিক করলে তোমাদের সামনে এরকম SMS দেখাবে, আর ইউ শিওর? তো এখান থেকে ওকে করলে তোমাদের সামনে সাকসেস বলে SMSটি শো করবে, তো এখানে ওকে করে দিও। করলে তোমাদের সামনে এরকম একটি SMS শো হবে, থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন মিলন উৎসব 2024, ইওর অ্যাপ্লিকেশান আইডিটা দিয়ে দেবে। এখান থেকে ক্লিক হেয়ার বলে যে অপশানটা আছে, ক্লিক হেয়ার অপশান থেকে তোমাদের একনোলজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নিতে হবে, কারণ পরীক্ষার দিন এইটি নিয়ে যেতে হবে। তোমাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি, এইরকম হবে একনোলজমেন্ট স্লিপটা। এখানে এক কপি ছবি নিয়ে বসিয়ে দিতে হবে আঠা দিয়ে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের PS 440 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।